প্রিয় দর্শক, মানুষের হৃদয়ে যে কথা থাকে তা মুখে না এলেও আচরণে বের হয়ে পড়ে। কিন্তু একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি বিশেষ অনুভূতি তৈরি করে, তখন সে তার অজান্তেই কিছু কথায় বারবার সেই অনুভূতির ইঙ্গিত রেখে যায়। আজকের ভিডিওতে আমরা এমন 3টি কথা নিয়ে কথা বলবো, যা কোনো বিবাহিত মহিলা কাউকে মনের গভীরে জায়গা দিলে বারবার বলেই ফেলে। তাই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কাউকে প্রমোট, হেয় বা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার উদ্দেশ্য নেই। সম্পর্কভিত্তিক আচরণ সম্পর্কে সাধারণ মনস্তাত্ত্বিক ধারণা তুলে ধরা হয়েছে মাত্র। 1. তুমি কি ঠিক আছো? এই প্রশ্নটি সে বারবার করবে। একজন বিবাহিত মহিলা যখন সত্যিই কোনো পুরুষকে নিজের মনে স্থান দেয়, তখন তার ভেতরে একটি অদ্ভুত রকমের যত্ন তৈরি হতে থাকে। এই যত্নটা সাধারণ মানুষের প্রতি থাকে না, এটা হয় বিশেষ মানুষের প্রতি। আর সেই যত্নের প্রথম প্রকাশই হল তুমি কি ঠিক আছো প্রশ্নটি। এই কথাটি বাহিরে ছোট মনে হলেও ভেতরে ভেতরে এর গভীরতা অনেক বেশি। কারণ একজন বিবাহিত মহিলা যার প্রতি অনুভূতি তৈরি করে, সে আসলে তার প্রতিটি ছোট বিষয়ে মন দিয়ে খেয়াল করে। এই প্রশ্নটি শুধু একবার নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বারবার উঠে আসে। কারণ তার মন উদ্বিগ্ন হয়ে থাকে সেই মানুষটির জন্য। তার মনে হয় মানুষটি যদি কষ্টে থাকে, দুশ্চিন্তায় থাকে বা মন খারাপ করে, তাহলে সে অস্বস্তি অনুভব করে। অথচ এই অনুভূতিটাই প্রমাণ করে যে সে মানুষটিকে নিজের জীবনের ভেতরে কোনো বিশেষ স্থানে রেখেছে। অনেক সময় দেখা যায় একজন বিবাহিত মহিলা নিজের স্বামী, পরিবার, বাচ্চা, দায়িত্ব এসব সামলাতে সামলাতে যখন ক্লান্ত থাকে, তখন তার কারো প্রতি আগ্রহ দেখানোরই সময় থাকে না। কিন্তু যার প্রতি তার মনে নরম অনুভূতি থাকে, সে যতই ব্যস্ত থাকুক না কেন, তার খোঁজ নিতেই হবে। এর কারণ হল, হৃদয়ের ভেতরে গোপন অনুভূতি যতই লুকানো থাকুক, যত্নের জায়গাটা কখনো লুকানো যায় না। যখন সে বারবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আজ খুব চুপচাপ মনে হচ্ছে। কোনো সমস্যা? তোমার মন খারাপ লাগছে বুঝি? এই প্রশ্নগুলো শুধু সাধারণ কৌতূহল না, এগুলো এক ধরনের আবেগের প্রকাশ, যা শুধুমাত্র একজন বিশেষ মানুষকেই উদ্দেশ্য করে বলা হয়। একজন বিবাহিত মহিলা তার স্বভাবগত কারণে খুব সচেতন, বিশেষ করে বাহ্যিক আচরণে। সমাজ, পরিবার সবকিছু তাকে একটি সীমার মধ্যে রাখে। তাই সে কখনো প্রকাশ্যে নিজের অনুভূতির চিহ্ন দেখাতে চায় না। কিন্তু তারপরও কিছু আচরণ তাকে ধরে ফেলে। আর তার মধ্যে সবচেয়ে স্পষ্ট হল কনসার্ন, অর্থাৎ উদ্বেগ। যার প্রতি তার দুর্বলতা জন্মায়, তার একটু নীরব ভাব দেখলেই সে অস্থির হয়ে ওঠে। তার মনে হয় মানুষটি যদি সমস্যায় পড়ে, যদি কষ্টে থাকে, তাহলে সে নিজেও অশান্ত হয়ে পড়ে। এই কারণেই সে বারবার খোঁজ নেয়। বাইরে থেকে যতই স্বাভাবিক দেখাক, ভিতরে ভিতরে তার মন অপেক্ষা করে থাকে মানুষটি একটা উত্তর দিক, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলুক, একটু বলুক আমি ভালো আছি। এই কথাটা শুনলেই সে স্বস্তি পায়। আরও গভীরভাবে দেখলে বোঝা যায় এই প্রশ্নটি করার ভেতরে একটি অনুভূতি লুকিয়ে আছে। সে সেই মানুষের মানসিক অবস্থার অংশ হতে চায়। তার আনন্দ, দুঃখ, ক্লান্তি সবকিছু জানতে চায়। কারণ সম্পর্ক যেটাই হোক, বিষয়টি যতই জটিলই হোক, হৃদয়ের অনুভূতি কখনো যুক্তির হিসেব মানে না। যে মহিলা আগ্রহী নয়, যে মহিলা দূরত্ব বজায় রাখতে চায়, সে কখনো খোঁজ নেবে না, বরং দূরে থাকবে, এড়িয়ে যাবে, কথা কম বলবে। কিন্তু যে বারবার খোঁজ নেয়, তার ভিতরে অনুভূতি থাকাটাই স্বাভাবিক। কারণ যত্ন একটি আলাদা ভাষা, যা কথায় নয়, আচরণে প্রকাশ পায়। এছাড়াও দেখা যায় কখনো সন্ধ্যের সময়, কখনো রাত গভীর হলে সে প্রশ্ন করে, আজ অনেক চুপ মনে হচ্ছে, কিছু হয়েছে? রাতে কেউ কারোর খোঁজ নেয় মানে তার ভিতরে আবেগ খুব বেশি সক্রিয়। কারণ দিনের কাজ শেষে, পরিবারের দায়িত্ব শেষ করে যখন সে একটু নিজের জন্য সময় পায়, তখন প্রথমেই তার মনে আসে সেই মানুষটি ঠিক আছে কিনা। একজন বিবাহিত মহিলা ভেতরের আবেগ প্রকাশ করতে খুব ভয় পায়। কারণ সে জানে সামান্য ভুল ধারণা বা ভুল বোঝাবুঝি হলে
সমাজ তাকে দোষ দেবে। তাই সে তার যত্নটাকে খুব স্বাভাবিকভাবে প্রকাশ করে, যেন এটি সাধারণ মানবিকতা। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে এই খোঁজ নেওয়া সাধারণ মানবিকতা নয়, এটি বিশেষ অনুভূতির প্রকাশ। আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখা যায়, সে কখনোই শুধু তুমি কেমন আছো বলে থেমে থাকে না। মানুষটি কেন চুপ, কেন মন খারাপ, কেন ক্লান্ত, এগুলো গভীরভাবে জানতে চায়। কারণ সে নিজের মনের শান্তির জন্য মানুষটির পরিস্থিতি জানতে চায়। কখনো সে বলে, আজ তোমার কণ্ঠে একটা ক্লান্ত ভাব আছে, তোমার চোখে কিছুটা দুঃখ দেখলাম, তুমি কি বেশি চিন্তা করছো? অর্থাৎ সে মানুষের প্রতিটি ক্ষুদ্র পরিবর্তন লক্ষ্য করে। সাধারণ মানুষ কখনো এসব খেয়াল করে না, কিন্তু অনুভূতি থাকা মানুষ খেয়াল করবেই। এছাড়া যখন কোনো পুরুষ উত্তর দিতে দেরি করে, তখন সে অস্থির হয়ে যায়, বারবার দেখতে থাকে সিন হয়েছে কিনা, আবারও মেসেজ দিতে চায়, কিন্তু ভয় পায় অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা। এই দ্বিধাটাও আসে তখনই যখন অনুভূতি থাকে। আরেকটা ব্যাপার হলো, সে কখনোই এই প্রশ্নটা অন্য কারো ক্ষেত্রে করে না, কিংবা এভাবে বারবার করে না। যাকে গুরুত্ব দেয়, যাকে মনে জায়গা দেয়, শুধুমাত্র তাকেই এভাবে নিজের উদ্বেগের ভেতর ঢুকতে দেয়। এটা শুধু যত্ন নয়, এটা এক ধরনের আবেগীয় বন্ধন, যাকে সে লুকাতে চাইলেও লুকাতে পারে না। যখন একজন বিবাহিত মহিলা কোনো পুরুষের জন্য ভেতরে ভেতরে মায়া অনুভব করে, তখন তার মন সেই ব্যক্তির হাসি, মন খারাপ, ব্যথা সব কিছুর সাথে যুক্ত হয়ে যায়। তাই সে দিনে যত ব্যস্ত থাকুক, রাতে যত ক্লান্ত থাকুক, সে নিজের ভেতরের অনুভূতিকে থামাতে পারে না। সবশেষে, তুমি কি ঠিক আছো? এই প্রশ্নটা আসলে এক ধরনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা। সে চায় মানুষটি জানুক, তোমার পাশে কেউ আছে, তুমি একা নও। এই অনুভূতি কেবলমাত্র একজন বিশেষ মানুষকেই দেওয়া হয়। 2. তোমার সঙ্গে সব কিছু শেয়ার করতে ইচ্ছে করছে, এই ইঙ্গিতটি বারবার প্রকাশ পায়। একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি গভীর অনুভূতি তৈরি করে, তখন সে নিজের জীবনের ছোট বড় প্রতিটি বিষয় শেয়ার করতে চায়। সাধারণত বিবাহিত মহিলারা অনেক কিছু নিজের মধ্যে রেখে দেন, পরিবার, স্বামী, সন্তান, দৈনন্দিন দায়িত্ব, এসব তাকে অনেকটা আবদ্ধ রাখে। তবে যখন কোনো বিশেষ ব্যক্তির প্রতি অনুভূতি তৈরি হয়, তখন তার এই স্বাভাবিক সীমাবদ্ধতা ভেঙে যায়। সে হঠাৎ তার অনুভূতি, চিন্তা, অভিজ্ঞতা সবই ভাগ করে নিতে চায়। সেটা ছোটখাটো ঘটনা হোক বা বড় জীবন ঘটনা, সে মনে করে এই মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়া তার ভালো লাগার প্রকাশ। সে চাইবে মানুষটি তার জীবনের প্রতিটি দিক জানুক। প্রথমত, যখন সে কারোর প্রতি স্নেহ অনুভব করে, তখন তার মনে হয় যে তার যন্ত্রণার মুহূর্তগুলোকে কেউ বুঝুক। সে চাইবে কেউ তার ব্যথা, ক্লান্তি, হতাশা, আনন্দ সবই বুঝুক। তাই সে বারবার মানুষের সঙ্গে এসব শেয়ার করার চেষ্টা করে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ কখনো ছোটখাটো বিষয় বারবার শেয়ার করে না, কিন্তু যাকে গুরুত্ব দেয়, যাকে মন দিয়ে ভালোবাসে, তার সঙ্গে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা, ছোটখাটো অনুভূতি সবই ভাগাভাগি করতে চায়। এটি শুধু অভ্যাস নয়, বরং একটি গভীর আবেগের প্রকাশ। তৃতীয়ত, শেয়ার করার মধ্যে একটি নিরাপত্তার অনুভূতিও লুকিয়ে থাকে। যখন সে তার ভেতরের অনুভূতি, স্বপ্ন, দুশ্চিন্তা সবকিছু এই বিশেষ ব্যক্তির সঙ্গে শেয়ার করে, তখন মনে হয় কেউ আছে যিনি তাকে বুঝছেন। এই নিরাপত্তা ও আত্মবিশ্বাসী তাকে বারবার শেয়ার করতে বাধ্য করে। চতুর্থত, সে সবকিছু শেয়ার করলেও সরাসরি ভালোবাসার কথা বলে না, বরং ছোটখাটো ঘটনা বা অনুভূতির মাধ্যমে ইঙ্গিত দেয়। যেমন, আজ অফিসে খুব ক্লান্ত লাগছিল, তোমার সঙ্গে কথা বললে স্বস্তি পেতাম। বা, আজ রান্না করতে করতে তোমার কথা মনে হয়েছে, কেমন লাগবে জানি না। এই ধরনের কথা সাধারণ মানুষের ক্ষেত্রে আসে না। এগুলো স্পষ্টভাবে দেখায় যে তার অনুভূতি গভীর এবং সেই মানুষটির জন্য আলাদা। পঞ্চমত, এই শেয়ারিং শুধু কথা নয়, মাঝে মাঝে সে ছবি, ছোট ভিডিও, মেসেজ সব কিছু শেয়ার করতে চায়। কারোর সঙ্গে এই ধরনের শেয়ারিং তখনই হয় যখন অনুভূতি সত্যিই থাকে। সে চাইবে মানুষটি তার দৈনন্দিন জীবনের অংশ হোক, তাকে জানুক তার সব কিছু। ষষ্ঠকও, মাঝে মাঝে সে তার নিজের অভিজ্ঞতা বা গল্প বলার সময় বারবার সেই মানুষটির প্রতিক্রিয়ার অপেক্ষা করে।
সে চাইবে মানুষটি তার কথায় প্রতিক্রিয়া দিক। এই প্রতিক্রিয়াই তার জন্য আনন্দের উৎস। এটি প্রমাণ করে সে কেবল তথ্য শেয়ার করছে না, বরং তার অন্তরের অনুভূতি ব্যক্ত করছে। সপ্তমত, এমন শেয়ারিংয়ের মধ্যে ছোটখাটো যত্ন লুকিয়ে থাকে। যেমন সে বলতে পারে, আজ রোদ ছিল, মনে হয় তুমি বাইরে যাচ্ছিলে, গরমে ক্লান্ত হয়ে যাবে, বা শীতকাল আসছে, ওভারকোট নিতে ভুলিও না। এগুলো সাধারণ বন্ধুত্বের মধ্যে খুব কমই হয়, কিন্তু অনুভূতি থাকলে এমন ছোটোখাটো মনোযোগ স্বাভাবিকভাবে প্রকাশ পায়। অষ্টমত, সে কখনো নিজের ব্যক্তিগত জীবন থেকে বড় গল্প বললেও ভেতরে ভেতরে সেই গল্পটি এই মানুষটির জন্য আলাদা অর্থ বহন করে, কারণ সে চাইবে মানুষটি তার জীবনের অংশ হোক। নবমত, তার শেয়ার করা কথাগুলো সাধারণত সংক্ষিপ্ত নয়, সে গল্প বা ঘটনা বিশদভাবে বলে, কারণ সেই চায় মানুষটি পুরো ছবি বুঝুক, তার অনুভূতিটা বুঝুক। দশমত, এই শেয়ারিংয়ের মধ্যে একটি অদ্ভুত মনস্তাত্ত্বিক চাপও থাকে। কখনো সে ভাবতে থাকে, আমি কি বেশি শেয়ার করছি, আমি কি তাকে বিরক্ত করছি, কিন্তু তারপরেও তার অভ্যন্তরীণ অনুভূতি তাকে বাধ্য করে বারবার শেয়ার করতে। এইভাবেই একজন বিবাহিত মহিলা তার বিশেষ অনুভূতি প্রকাশ করে, একটি নির্দিষ্ট ব্যক্তির প্রতি যত্ন, ভালোবাসা এবং মনোযোগ প্রদর্শন করে, এবং এই আচরণই তাকে অন্যান্যদের থেকে আলাদা করে তোলে। ৩. তোমাকে নিয়ে ভাবছি, বারবার অনুভূতি প্রকাশ। একজন বিবাহিত মহিলা যখন কারুর প্রতি বিশেষ অনুভূতি রাখে, তখন তার মনে সেই মানুষটির ছবি বারবার ভেসে ওঠে। সে যখন ঘুমোতে যায়, কাজ করে বা খাওয়া দাওয়া করছে, প্রায়শই তার চিন্তাভাবনা সেই মানুষের সঙ্গে যুক্ত থাকে। প্রথমত, সাধারণ মানুষ কখনো কারুর কথা নিয়মিতভাবে মনে রাখে না, কিন্তু যাকে সে ভেতরে স্থান দিয়েছে তার প্রতিটি ছোট খুশি, দুঃখ সবই তার মনে অদৃশ্যভাবে ছাপ ফেলে, আর সেই ছাপের কারণে সে বারবার তার কথা ভাবতে থাকে। দ্বিতীয়ত, এই ভাবনা শুধু নিছক স্মৃতি নয়, এটি এক ধরনের মানসিক সংযোগ যা তাকে প্রতিনিয়ত সেই ব্যক্তির কাছে টেনে নিয়ে আসে। তৃতীয়ত, যখন সে কাউকে নিয়ে ভাবতে শুরু করে, তখন তার দৈনন্দিন কাজেও প্রভাব পড়ে। তার খাওয়া, ঘুমানো, কাজের সময় সবকিছুতে সেই মানুষটির কথা ঘুরে বেড়ায়। এটি স্বাভাবিকভাবে প্রকাশ পায় যখন সে হঠাৎ কোনো মুহূর্তে মেসেজ পাঠায়, কল করে বা হাসি নিয়ে কিছু শেয়ার করে। চতুর্থত, এই ভাবনা শুধু চিন্তা নয়, বরং একটি অদৃশ্য ইঙ্গিত। সে চাইছে মানুষটি জানুক তার প্রতি মনোযোগ আছে, তার চিন্তা রয়েছে। এমনকি কখনো সে সরাসরি বলবে না, কিন্তু তার আচরণ, শব্দচয়ন, মেসেজ সবকিছুই নির্দেশ করে। পঞ্চমত, মাঝে মধ্যে সে অনুভব করে, আমি কি খুব ভাবছি, কিন্তু এই চিন্তা থামাতে পারে না, কারণ অনুভূতি এত শক্তিশালী যে প্রতিদিনের অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক প্রক্রিয়ায় তা স্বয়ংক্রিয়ভাবে রাজ করে। ষষ্ঠত, তার চিন্তা কখনো অকারণে হয় না, সে মনস্তাত্ত্বিকভাবে প্রতিটি ছোট ঘটনা বিশ্লেষণ করে। যেমন আজ মানুষটি দুঃখিত মনে হচ্ছে, কেন সে এমন অনুভব করল, গতকাল কথায় কোনো দুঃখ ছিল কিনা, এই সব ভাবনা তার মনকে বারবার সে ব্যক্তির দিকে টানে। সপ্তমত, মাঝে মাঝে সে তার চিন্তাভাবনা প্রকাশ করার জন্য ছোট ছোট বার্তা পাঠায়। যেমন, আজ তোমার কথা অনেক মনে পড়েছে, তুমি কি এখনো ভালো আছো? এই ধরনের বার্তা সরাসরি ভালোবাসার কথা না বললেও ইঙ্গিত দেয় যে সে ভাবছে, তাকে মনে রাখছে। অষ্টমত, এই ভাবনা শুধু দিন নয়, রাতেও চলে। ঘুমানোর আগে তার মনে আসে, আজ ওকে দেখা হলো না, কি করছে, ঠিক আছে তো? এই চিন্তাভাবনাই তাকে প্রায়শই রাতের ঘুম থেকে ব্যস্ত রাখে। নবমত, তার চিন্তাভাবনা কখনো শুধু সুখকর নয়, মাঝে মাঝে চিন্তা আসে, আমি কি ঠিক করছি, আমি কি খুব বেশি ভাবছি, কিন্তু অনুভূতি তাকে থামতে দেয় না। এটি প্রমাণ করে যে সে সত্যি সেই মানুষটিকে গুরুত্ব দিচ্ছে। দশমত, এই ভাবনা এবং শেয়ারিংয়ের মাধ্যমে একজন বিবাহিত মহিলা তার অনুভূতি প্রকাশ করে। যদিও সে তা মুখে বলে না, আচরণ ও মনস্তাত্ত্বিক দিক থেকে প্রমাণ হয়ে যায় যে সে তার মনে বিশেষ স্থান দিয়েছে। সুতরাং যখন একজন বিবাহিত মহিলা কাউকে মনের মধ্যে স্থান দেয়, তখন তার আচরণে প্রকাশ পায় এই তিনটি ইঙ্গিত: খোঁজ নেওয়া, সবকিছু শেয়ার করা এবং বারবার সেই মানুষটির কথা ভাবা। এগুলো তার অন্তর থেকে আসা অনুভূতি, যা লুকানো যায় না। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।